হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতকাল অর্থাৎ 13ই মার্চ তোমাদের জন্য সেমিস্টার 1 সিসিএফ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল। তবে আজকে অর্থাৎ 14ই মার্চ সেই রুটিনটার কিছু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে। দেখো, আজকে এই রুটিনটা প্রকাশ করা হয়েছে 14ই মার্চ, আর এই রুটিনে তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছে আরও। এই রুটিনটা তোমরা বিস্তারিতভাবে বুঝে নাও। আবারও বলছি, তোমাদের কিন্তু রুটিন পরিবর্তন করা হয়েছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। রিভাইজ রুটিন দেওয়া হয়েছে, অর্থাৎ রুটিনের তারিখগুলোকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তোমাদের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুন যে রুটিন প্রকাশ করা হয়েছে আজকে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা কিন্তু 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তাহলে চলো আমরা দেখে নেব যে রুটিনে কি কি পরিবর্তন করা হয়েছে তারিখের। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, যে আরেকটা যে বিষয় তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে তোমরা এই রুটিনটা কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের কিন্তু শেষে আমি দেখিয়ে দেব। দেখো, তোমাদের প্রথমে রুটিনটা তোমরা দেখে নাও, তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলার আছে। দেখো, তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। 3 তারিখে তোমাদের এইসি পরীক্ষা আছে। এইসি মানে এটা কম্পালসারি ইংলিশ, কারো কারো ক্ষেত্রে এটা বাংলা সাবজেক্টও থাকতে পারে, তবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের এটা কিন্তু কম্পালসারি ইংলিশ সাবজেক্ট হয়। আর এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। আর তোমাদের আগেই বলেছি এটা 25টা এমসিকিউ থাকবে এবং 50 নম্বর, অর্থাৎ এক একটা এমসিকিউ 2 নম্বরে করে 50 নম্বরে এই সাবজেক্টটা পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা। আর এটা ওএমআর সিটে পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারলে যে 3 তারিখ থেকে পরীক্ষা শুরু। 3 তারিখে হচ্ছে এইসি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা। এবারে 3টে শিফটে হবে, আগের রুটিন অনুযায়ী এটা আছে। 3টে শিফটে পরীক্ষা হবে, সকাল 9টা থেকে 1টা, দুপুর 1টা থেকে 1টা এবং সন্ধ্যে 6টা থেকে 1টা। এবারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 4 তারিখে এবং কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 5 তারিখে। সেক্ষেত্রে এখানেও 3টে শিফটে পরীক্ষা, আগের রুটিন অনুযায়ী 3টে শিফটেই পরীক্ষা হচ্ছে, যে 9টা থেকে সকাল 9টা থেকে একটা শিফট, 1টা থেকে দুপুর 1টা থেকে একটা শিফট এবং তোমাদের সন্ধ্যে 6টা থেকে একটা শিফটে পরীক্ষা হচ্ছে। এবারে তোমাদের বলে রাখি, এই যে এইসি এবং এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট আছে, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর পরীক্ষা নিজের কলেজে হবে, অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজেই তোমাদের পরীক্ষা হবে। এমনকি এইগুলো কলেজের টিচাররা, অর্থাৎ নিজস্ব কলেজেই কোয়েশ্চেন পেপার তৈরি করবে, ঠিক আছে। এবারে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের যে অনার্সের সিসি পেপার আছে সেটাকে কি বলা হচ্ছে, সেটার নাম দেওয়া হয়েছে ডিএসসিসি। এই যে পেপারটা আছে, এই পেপারটা তোমাদের 8 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে। অনার্সের প্রথম যে পেপারটা অর্থাৎ সিসি পেপারের পরীক্ষা হচ্ছে 8 তারিখ। এটা তোমাদের সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবং অনার্সের তোমরা জানো আরও একটা পেপার আছে তোমাদের অনার্সের, সেটা হচ্ছে এসইসি পেপার। সেই পেপারটার পরীক্ষা তারপরের দিনে, ঠিক তারপরের দিনে অর্থাৎ 9 তারিখে তোমাদের এসইসি পেপারের পরীক্ষা, সেটাও তোমাদের সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর এগুলো তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং অন্য কলেজে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। তোমাদের এই যে ডিএসসিসি, যেটাকে সিসি পেপার বলা হচ্ছে, এসিসি পেপার বলা হচ্ছে এবং মাইনর পেপার, এই 3টে পেপারের পরীক্ষা অনার্সের যারা তোমরা ছাত্রছাত্রী আছো তোমাদের অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে এবং এইগুলোর কোয়েশ্চেন পেপারও কিন্তু ইউনিভার্সিটি থেকে তৈরি করা হবে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনর সাবজেক্ট যেগুলো আছে, সেই মাইনর সাবজেক্টের পরীক্ষার ডেটগুলো তোমরা দেখে নাও এবং সময় কখন হবে তোমরা পরীক্ষা দেখে নাও। তোমাদের মাইনর সাবজেক্ট দুটো হাফে পরীক্ষা হবে। ফার্স্ট হাফ হচ্ছে সকাল 10টা থেকে শুরু হয় এবং সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হয়, সেকেন্ড হাফের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হবে। এখানে 13 তারিখে যেসব সাবজেক্টগুলো পরীক্ষা আছে তোমাদের সার্কেল করে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। এবং 15 তারিখে তারপরে পরীক্ষা আছে। 15 তারিখে দেখো ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে। এবং তোমাদের 18 তারিখ তোমাদের পরীক্ষা আছে। 18 তারিখে ফার্স্ট হাফে যেসব সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখতে পাচ্ছ এবং সেকেন্ড হাফে যেসব সাবজেক্টগুলো পরীক্ষা আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের হচ্ছে 20 তারিখে ফার্স্ট হাফে যেসব সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখো এবং সেকেন্ড হাফে যেসব সাবজেক্টগুলোর পরীক্ষা আছে দেখে নাও। এবারে দেখো এখানে ক্লিয়ার লেখা আছে, কি লেখা আছে এখানে, যে এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে পেপার সেটা কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হবে, এখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা আছে। এবারে এটা গেল অনার্সের ছাত্রছাত্রীদের জন্য, 4 বছরের তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য, ঠিক আছে। দেখো বিএ বিএসসি তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য। এবার তোমরা যারা পাস কোর্স অর্থাৎ তার জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছে তোমাদের, দেখো তোমাদের এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো পেপার আছে, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। তোমাদের এইসি পেপার 3 তারিখ পরীক্ষা
ENVS 4 তারিখ এবং তোমাদের হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু হচ্ছে 5 তারিখে পরীক্ষা। আর এই যে সাবজেক্ট, এই পাস কোর্সের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু নিজস্ব কলেজেই হবে। যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে পরীক্ষা, কলেজের টিচাররাই তোমাদের কিন্তু প্রশ্নপত্র তৈরি করবে, ঠিক আছে, এটা তোমরা বুঝে গেলে। তারপরে দেখো, তারপরে যেটা আছে তোমাদের যে সিসি পেপার, তোমাদের যে সিসি পেপারের পরীক্ষা, সিসি পেপারের পরীক্ষা দেখো, সিসি পেপারের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের 13 তারিখ থেকে সিসি পেপারের পরীক্ষা শুরু হচ্ছে। এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের এসএসসি পেপার, সরি অনার্স নয়, তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের এসএসসি পেপার অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে, সেই কারণে এখানে রুটিনে এসএসসি পেপারের কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সিসি পেপারগুলো কবে পরীক্ষা হবে তোমরা বুঝে নাও। তোমাদেরও দুটো হাফে পরীক্ষা হবে, ফার্স্ট হাফ হচ্ছে সকাল 10টা থেকে শুরু হবে এবং সেকেন্ড হাফ তোমাদের হচ্ছে দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হবে। ফার্স্ট হাফে 13 তারিখে যেসব সাবজেক্টগুলো আছে দেখতে পাচ্ছ এবং সেকেন্ড হাফে যেসব সাবজেক্টগুলো আছে পরীক্ষা দেখতে পাচ্ছ। এবার 15 তারিখ 15 তারিখে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখো এবং সেকেন্ড হাফে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখে নাও। 18 তারিখ ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো আছে দেখো, সেকেন্ড হাফের দেখো এবং 20 তারিখে পরীক্ষা আছে, 20 তারিখে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের পরীক্ষাগুলো দেখে নাও। এবার তোমাদের এখানে বলে রাখি, তোমাদের এডুকেশন সাবজেক্ট এবং হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা একই দিনে থাকে। কি বললাম, এডুকেশন সাবজেক্ট এবং হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা তোমাদের একই দিনে থাকে, ঠিক আছে, সেটা তোমাদের হয়ে থাকে। এখানে তোমাদের দেখো তোমাদের রুটিনটা আছে, তোমাদের আমি সাবজেক্টটা দেখছি, দেখো 20 তারিখে দেখো 20 তারিখে আছে তোমাদের, দেখো 20 তারিখে যে সাবজেক্টগুলো আছে দেখো, 20 তারিখে এডুকেশন আছে এবং তোমাদের হিস্ট্রি আছে, দেখতেই পাচ্ছ, অর্থাৎ হিস্ট্রি আর এডুকেশন সাবজেক্ট একই দিনে পরীক্ষা হয়ে থাকে। এবার তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের দেখো, তোমাদের এইসি পরীক্ষা, এইসি সাবজেক্টের পরীক্ষা 3 তারিখে হচ্ছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পরীক্ষা 4 তারিখ 5 তারিখে হচ্ছে এবং তোমাদের যাদের অনার্স আছে কমার্সের সাবজেক্টের মধ্যে তোমাদের 8 তারিখে হচ্ছে কমার্সের সাবজেক্টের সিসি পেপারটা পরীক্ষা, এসএসসি পেপারটা 9 তারিখে পরীক্ষা এবং তোমাদের মাইনর সাবজেক্ট যেগুলো আছে, মাইনর সাবজেক্টের ফার্স্ট হাফে 13 তারিখে পরীক্ষা দেখো, সেকেন্ড হাফে 15 তারিখে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখে নাও, তারপরে 18 তারিখে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখে নাও এবং 20 তারিখে যে সাবজেক্টগুলোর পরীক্ষা আছে দেখে নাও। এই ছিল তোমাদের হচ্ছে পরীক্ষার রুটিন।